হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু নতুন নতুন খবর ও আপডেট নিয়ে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে আইপিএল বন্ধ হয়ে গেছে এবং আইপিএলটা শুধুমাত্র 7 দিনের জন্যই বন্ধ করা হয়েছে। কিন্তু এইটা একটা ভাবার বিষয় যে 1 সপ্তাহের জন্য বলেছে বন্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ পরেই যে আইপিএল শুরু হবে এইটা নিয়েও কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু 1 সপ্তাহ পরের দিনই, 1 সপ্তাহ পরের পরের দিনই যে আইপিএল শুরু হয়ে যাবে সেরকম তো কিছু এখনো ভাবা হয়নি। তারপর রিশিডিউলিং করতে হবে, তারপর ভাবতে হবে যে কত তারিখ থেকে খেলা হবে। তারপরেও যেটা আসল বিষয় হচ্ছে খেলাটা কি আদৌ ভারতে হবে কিনা। হয়তো খেলা খেলা তো অবশ্যই হবে, সে এ মাসে না হোক, পরের মাসে না হোক, 3 মাস পরে হলেও হবে, এই বছরের মধ্যেই হবে। কারণ খেলার টুর্নামেন্ট যখন শুরু হয়েছে এই টুর্নামেন্টের শেষও হবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে খেলাটা আদৌ হবে, কবে হবে এবং কোথায় হবে। কারণ ভারতের এই মুহূর্তে যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে যে একটা ভয়াবহ একটা আবহাওয়া তৈরি হয়েছে, তো আমার তো মনে হয় না যে এই মুহূর্তে 7 দিন পরে হলেও কি 1 মাস পরে হলেও ভারতে হওয়া উচিত। যদি সেপ্টেম্বরে বা নভেম্বরে করে তাহলে, সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের দিকে যদি করে তাহলে সেক্ষেত্রে ভারতে আরামসে করতে পারে। কিন্তু আমার মনে হয় না এই 1 মাসের মধ্যে, আমার মনে হয় না ভারতে এখন খেলা করানো উচিত এবং দর্শকদেরকে স্টেডিয়ামে ডেকে আনা উচিত, এবং প্লেয়ারদেরও ব্যাপার আছে, প্লেয়ারদের সিকিউরিটি নিয়েও একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় না এই সময় ভারতে আইপিএলের মতো একটা বড় উৎসবের আয়োজন করা উচিত। এবার যদি করতে হয় তাহলে হয়তো এটা বাইরের দেশে হয়ে যেতে পারে। এবার যদি বাইরের দেশে হয় আরও এক সমস্যা, কারণ পরবর্তী ম্যাচ যেগুলো হতো সেগুলোর ম্যাচের অনেকেই টিকিট কেটে ফেলেছিল, টিকিট তাদের বাড়িতেও ডেলিভারি হয়ে গেছে। কারণ অনেকেই আছে 6-7 দিন কি 10 দিন আগে থেকে টিকিট বুক করে নেয় এবং টিকিট পেয়েও গেছে তারা। তো সেই সব ম্যাচের টিকিটগুলো তারা যে পেয়ে গেল, সেই সব ম্যাচের কি টিকিটের, মানে সেই সব ম্যাচগুলো যদি ভারতে না হয় বা তাদের রাজ্যে যদি না হয়, খেলাটাকে যদি অন্য জায়গায় শিফট করে দেয়, তাহলে তারা কী করে খেলাটা এনজয় করবে, বা তাদের টিকিটের টাকাটা কি আদৌ রিফান্ড করে দেওয়া হবে কি না, সেসব নিয়েও প্রসঙ্গ উঠছে। এছাড়া যদিও বা হয় তাহলে কোথায় হবে, হলে হয় ভারতে হবে। আর যদি ভারতে না হয় তাহলে হয়তো এই খেলাটা সাউথ আফ্রিকাতেও হতে পারে বা ইংল্যান্ডেও হতে পারে। এবার ইংল্যান্ড তো অলরেডি চাইছে যে তাদের দেশে আইপিএলের আয়োজন হোক, কিন্তু জানি না অত দূর ইংল্যান্ড অবধি হবে কি না। এছাড়া ইংল্যান্ডে এই জুনের দিকটা বৃষ্টিরও সমস্যা আছে, প্রতি ম্যাচে বৃষ্টি হবে, আবার আলাদা করে রিজার্ভ ডে করতে হবে, তার মধ্যে অনেকগুলো ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোকে কিভাবে শেষ করবে সেটা নিয়েও একটা প্রসঙ্গ উঠছে। এছাড়া সাউথ আফ্রিকাতে যদি অ্যাপ্লাই হয়েছে, সাউথ আফ্রিকা যদি অ্যাপ্রুভ করে সাউথ আফ্রিকাতেও হতে পারে। দেখা যাক কোন দেশে কি খেলা হয়, তবে 70% ভারতেই হওয়ার চান্স আছে। যদি না খুব সিকিউরিটি প্রবলেম হয় তাহলেই এটা বাইরের দেশে যাবে, কারণ অলরেডি অনেক মানুষ খেলা দেখবে বলে টিকিট কেটেও ফেলেছিল। এবার যদি টাকা রিফান্ড করে দেয় ভালো, এবার নয়তো অন্য দেশেও ঘুরে যেতে পারে। এবার এবার আরও একটা খবর, যেটা লাস্ট, যেটা দিল্লি আর পাঞ্জাবের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা কিন্তু আবারও পুনরায় হবে। মানে একদম প্রথম বল থেকেই আবার শুরু হবে, সেই ম্যাচটাকে কিন্তু ধরা হয়নি, এবং সেই ম্যাচে যে সেই দুটো দল যে এক এক পয়েন্ট পেয়েছিল সেই পয়েন্টগুলোকেও বাদ দেওয়া হবে, নতুন করে আবার ম্যাচটা শুরু হবে। তো এটাই ছিল আপডেট। তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।